মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, আল্লাহর কাছে চলবে না। আল্লাহ বলে বান্দারে, রাতে অন্ধকারে দিনে দুপুরে তুমি কোথায় কি করো পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ সব খবর রাখি। তাই আমি আবার আপনাদেরকে বলবো বাবা, ডানে বায়ে পিছনে সামনে ওপরে আর একবার হাতটা তুলে দিয়ে বলি হুজুর, পৃথিবীতে বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন ইসলামকে মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে বলি ইনশাআল্লাহ। নামিয়ে দেন আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করুন রে বাবা, কোরআন তার প্রমাণ দিয়ে বলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আল্লাহ দরবারে জবানে তালা মারা হবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো, ওই কামালপুর মহিলা মাদ্রাসায় বক্তা আজিজুল বলেছিল আল্লাহর প্রেমিক কারা, কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, হাতটা তোলো তারা। হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আজকে বলি বাপরে, গোটা পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন রয়েছে, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয় রে বাবা। আজকে ছেলেরা মেয়েরা আজকে কোরআনওয়ালা হয়ে গেছে। আজকে কামাতপুর মাদ্রাসায় এত ছাত্রী, আপনার মেয়ে আমার মেয়ে, আপনার ছেলে আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বোন আমার বোন, আজকে তারা কোরআনওয়ালা হয়ে গেছে। আজকে হাফেজে কোরআন আলেমা দ্বীন হয়ে গেছে। তারা খাদিজা সুমাইয়া রুকাইয়া ফাতেমার মতো তারা হয়ে গেছে বাবা। আমি আপনাদেরকে বলবো বাপ, তারা যদি খাদিজা ফাতেমা আয়েশা আসিয়ার মতো যদি হয়ে যায়, ওই বাড়িটা জান্নাতের বাগান হয়ে যাবে, ওই বাড়িটা কোরআনের বাগান হয়ে যাবে, ওই বাড়িটা আল্লাহর জান্নাতের ঘর হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আসুন গো, আপনার আমার ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানায়, অন্য গরিব এতিম ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানায়। আল্লাহর তরফ থেকে দুনিয়ার জমিনে মাদাদ আসবে, কবরেতে মাদাদ আসবে। এ কোরআন আপনার জন্য কবরেতে ঢাল হয়ে যাবে। আমি আজিজুল হক, আমি একবার তাকবীর দেব বাবা। গোটা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটিতে আমি লক্ষ 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 টাকা কোরআনের জন্য বলি। আজ আমাকে বলেছে হুজুর গো, এখানে ছাত্রীদের জায়গা হয় না, তাদের ঘর নাই, তাদের টাকা বড় কষ্ট। হুজুর আমরা একটা জায়গা কিনছি, অন্য জায়গাতে বিল্ডিং করব, ছাত্রীদের জায়গা দিতে পারি নাই, বড় কষ্ট হয়, বুকটা ফেটে যায়, বড় কষ্ট হয় হুজুর। পরের বাড়ির মেয়েদেরকে আমরা পড়াবো বলে নিয়ে এসেছি, তাদেরকে সুন্দর করে খেতে দিতে পারি না, তাদেরকে সুন্দর করে জায়গা দিতে পারি না। হুজুর একটু মানুষের কাছে বলবেন, নবীর প্রেমিকারা কখনোই তারা না বঞ্চনা করবে না। তাই আমি একবার তাকবীর দিব। ও বাবা, বহু টাকা বহু দিকে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে যায় রে বাবা। আল্লাহর কোরআনের জন্য এই মজলিসের ভিতরে আমি 10 জন দরদিকে বলবো বাবা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহওয়ালা নবীর প্রেমিক, ওই ব্যক্তি ততক্ষণ মুমিন হবে না, ওই ব্যক্তি কতক্ষণ মুমিন হতে পারে না
লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বললেন ওই ব্যক্তি পরকার দিনদার হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে জানমালের থেকে আল্লাহ তার নবীকে বেশি ভালো না বাসবো। ও মুসলমান গো, নবীর মাদ্রাসা আল্লাহর কোরআনকে ভালোবেসে আমি একবার তাকবীর দিব বাবা। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ও মুসলমান মাত্র 20,000 করে টাকা, বহু টাকা বহু দিকে যায় বিবি বাচ্চার পিছনে আল্লাহর কোরআনের খেদমতের জন্য আমি একবার তাকবীর দিতে চাই বাবা। তাকবীরের সঙ্গে সঙ্গে বলে হুজুর গো আমি আল্লাহর কোরআনের জন্য আমার মা বাপ কবরে চলে গেছে, আমি আল্লাহর কোরআনকে মহব্বত করে এই মাদ্রাসার জন্য আমি 20,000 টাকা দিব। একবার জোরে তাকবীর দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ আল্লাহর কোন দরদি বান্দা আছেন সর্বপ্রথম 20,000 টাকা দেন বালা ইনশাআল্লাহ। এই মজলিসের ভিতরে আল্লাহর কোরআনের মহব্বতে ভালোবেসে মহব্বত দিয়ে সর্বপ্রথমে একজন দরদি মাত্র 20,000 আজকে দেখতে চাই। এই মজলিসের এত বড় মজলিস, এত বড় মজমা, একজন ভাগ্যবান, একজন নবীর প্রেমিক, একজন আল্লাহওয়ালা আল্লাহর কোরআনের মহব্বতে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা একজন মহব্বতের সাথে বলি হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি 20,000 টাকা দেব ইনশাআল্লাহ। একটু হাতটা তুলে দিয়ে বলি একজন দরদি ইনশাআল্লাহ। নাই হাবাব এমন কোন মুসলমান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন কোরআনের প্রেমিক আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে বাবা কালকে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে রে বাবা। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, সম্পদ কেড়ে নিতে পারে রে বাবা। ঘটনা আপনাদের কাজকে একটা শুনিয়ে দিই। একজন কোটিপতি মানুষ আল্লাহু আকবার, কিন্তু বিবিটা বড় পরোজগারিনী, বিবি বড় ধনী, বিবি বড় আল্লাহওয়ালি, বড় তাওয়াজ্জুদ গুজারনেওয়ালা বিবি। কিন্তু এক ফকির এসে বলে কে আছো বাবা? ও মা আজকে 3 দিন বড় অনাহারে আছি, খেতে দাও খেতে দাও। খোদার কোন জ্বালা, খোদার কত জ্বালা আপনারা জানেন, একটু শুনেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে আবু বকর, হযরতে ওমর, 2জন সাহাবাকে নিয়ে আল্লাহ নবী রাস্তা দিয়ে যেতে 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 একজন সাহাবার বাড়িতে উঠলেন, গিয়ে বলেন ও সাহাবা আমি নবী আজকে 3 দিনের না খাবার ক্ষুধার্ত, পেটে পাথর বিধে আমি ক্ষুধা নিবারণ করেছি। সাহাবা ও সাহাবা তোমার বাড়িতে যদি খেতে থাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে সাহাবা বললেন নবী গো, ও গো দয়ার নবী বিশ্ব নবী, ও গো আল্লাহর হাবিব আপনি একটু বসুন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। খোদার বড় যন্ত্রণা, কিন্তু দয়ার নবী উম্মতের জন্য এত কান্না করেছে, নিজে না খেয়ে উম্মতকে খাইয়েছে। যে সাহাবাদের বাড়িতে খাবার ছিল না, 1 দিন 2 দিন 3 দিন করে নবীর বাড়িতে খাবার ছিল না, কিন্তু আমার নবী সাহাবাদের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছে। আমি আপনাদেরকে বয়ান শোনাবো বাবা, কিন্তু তার আগে শুনে নিন ওই আল্লাহওয়ালি দিনওয়ালি বিবি স্বামীটা কিন্তু কোটিপতি বাবা, কিন্তু আল্লাহ চিনে না, রসুল চিনে না, বড় কৃপণ, বড় ফকির এসেছে।
এসে বলছে কে আছো বাবা? ও মা, আজকে 3 দিনের না খাওয়া, দুটো খেতে দাও, খেতে দাও। বিবি সঙ্গে সঙ্গে ওই ফকিরকে খাবার দেওয়ার জন্য বেরিয়ে যাবে। স্বামী বলে বিবি গো, খবরদার তুমি খেতে দিবা না, ফকিরকে ভিক্ষা দিবা না। যদি তুমি ভিক্ষা দিয়ে দাও আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম। কিসের পরোয়ানা? জোরে বলুন। তালাক। আর পৃথিবীর ভিতরে সব থেকে জঘন্যতম জিনিস যেটা, সেটা হলো তালাক। এ মশলা বড় কঠিন, বুঝলেন না? ও মুসলমান দরদে কান করে শুনে নে। কিন্তু বিবি বলল না 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 না, আল্লাহর কোরআন বলেছে ওয়াম্মাসাইলা ফালা তানহার। তোমার বাড়িতে তোমার দরজায় যদি কোনো ফকির যায়, কোনো মিসকিন যায়, কোনো সাইল ব্যক্তি যায়, তাকে তুমি ফিরিয়ে দিবে না, তাকে সুন্দর করে দুটো খেতে দিবে, না পারলে সুন্দর ভাষা দিয়ে, নরম ভাষা দিয়ে তাকে বের করে দেবে। কিন্তু ওই কোটিপতি ধনী বাবা বিবি খেতে দিয়েছে, বিবিকে তালাক দিয়ে দিল, কিন্তু ফকিরকে যা ইচ্ছা তাই না নাই বলতে শুরু করে দিল। ওই ফকির কিন্তু আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিল, আল্লাহ তুমি আমাকে দুনিয়া জমিনে কেন গরিব বানালে, কেন আমাকে ফকির বানালে? আল্লাহ ও আল্লাহ, কেন আমাকে তুমি ভিখারি বানিয়েছো মাওলা? আল্লাহ মানুষের জন্য তো বদদুয়া করতে হয় না, কিন্তু আল্লাহ এই চোখের পানি তোমার দরবারে ফেলে দিলাম। ওই পয়সাওয়ালা ওই বকিল কৃপণকে তুমি তার সুব্যবস্থা করে দিও আল্লাহ। আমি আপনাদেরকে ঘটনা শোনাই বাবা। কোথায় আছে নদীর কুল ভাঙে ও কুল গড়ে রে, এই তো নদীর খেলা। সকালবেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। ও মুসলমান দরদি গো, আল্লাহর গোলাম, আল্লাহ আপনাকে সকালবেলায় বাদশা বানিয়ে দিয়েছে, আল্লাহ আপনাকে সন্ধ্যায় ভিখারি বানাতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, কোরআনকে মোহাব্বত করনে ওয়ালা কারা, নবীকে ভালোবাসেন কারা, নবীর মেহমান মোহাব্বত করেন কারা, তাই সর্বপ্রথম 20,000 টাকার দাতা এই মজলিসের এত বড় মজমুর ভিতরে হাতটা তুলে দিয়ে বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ও হুজুর আমি 20,000 টাকা আল্লাহর কোরআনের জন্য দিব। একজনা নাই। এ বাপ, এত বড় মজলিসের ভিতরে, এত বড় মজমার ভিতরে এমন কোন আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, কোরআনের প্রেমিক নাই? নবীর মোহাব্বতে সর্বপ্রথম 20,000। ইনশাআল্লাহ আমি 50 বলিনি, 1 লাখ বলিনি। আপনি এখন না পারলে পরে দেবেন, থেমে দেবেন। জমি, গাড়ি, বাড়ি, সম্পদ, বাপ মা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন আব্দুল গফফার সাহেব, উনি বলছেন আমি 20,000 টাকা লিখেন। 20,000 একবার চিলিয়ে বলি নারে তাকবীর। আহা, এই দেখেন আল্লাহর বান্দা, উনি বলছেন মাওলানা আব্দুল গফফার সাহেব বলছেন আমি দিব। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মানে তুমি বরকত দিও। আল্লাহ রফিয়ানা বান্দা মাওলানা গছিল, সর্বপ্রথম 20,000 টাকা কোরআনের জন্যতে দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। সত্তার গফার তুমি গফা গফারি, আর মিজানে নেকির পাল্লা করে দিও ভারী।
এরকম বান্দা যদি আরো হইতো এ কুড়ি কুড়ি করে টাকা পালা লেগে যেত। ও মুসলমান, 1 নম্বর 20,000 টাকা হয়ে গেল। নাম্বার 2, আর একজন দরদিকে বলবো, বাপরে কে আছো? আল্লাহর বান্দার একজন 20,000 টাকা। আর একটা আল্লাহর বান্দা নাই হাবা? এমন কোন নবীর প্রেমিক নাই? এমন কোন দিনের প্রেমিক? মাশাআল্লাহ। আমি তো ওইটি মনে মনে করছো না? তুমি মাল চারিদিকে দড়িয়ে বেড়াইছ, টাকা দেওয়ার বলাতে নাই? হ্যাঁ, গোটা দেশ ঘুরিয়ে বেড়াইছে বাবা। এখন ভ্রমণ করছে, ভ্রমণ করছে। কামাতপুরের ছেলে বাপ এখন আসাম, ত্রিপুরা, নদিয়া, মুর্শিদাবাদ, কোন জেলা বাদ নাই। আল্লাহু আকবার। সেদিন আমি দেখছি আসামে যাচ্ছি, দেখছি পোস্টার টাঙাইনি, জনাব কারি মৌলানা শাহজাহান আলী সাহেব। কত আছে বাপ? 5,000 আর 15,000 হবে না? পরে দিয়েন। এই লিখেন, এটা 5,000 টাকা। কি নাম ওনার? নাজির হোসেন মালিথা। এ দেখেন, উনি 5,000 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। জোরে সরে বলি নারে তাকবীর। মা বাপের জন্য দিয়েছে, দোয়া করবো আমি এক্ষুনি। আল্লাহ রফিয়ানা বান্দা নাজির হোসেন ছিল, এ 5,000 টাকা নগদ মা বাপের নামেতে দিয়ে দানিল। আরো দোয়া করি তার মা বাপের কারণ আল্লাহ দিও তার মা বাপকে সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। এ দেখেন মাওলানা সাদা খান, তিনি 20,000 টাকা দেবে, 500 টাকা নগদ আর 19,500 টাকা বাকি। আল্লাহ রফিজান বন্ধু মৌলানা গছিল, এ 20,000 টাকা মৌলানা শাহজাহান গো দিল। আরো দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ দিও তাকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, এ ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। তার গাফার তুমি ভোগ পাক বাড়ি, আর মিজানে নেকিরি পাল্লা করে দিও ভারি। আল্লাহ। এই দেখেন 2 নম্বর 20,000 হয়ে গেল। বাপ, আমি আপনাদেরকে বলবো, বাপরে বহু টাকা বহু দিকে চলে যায় আল্লাহ রাস্তাতে। আমি আপনাদেরকে বলি, 20,000 টাকার একজন দরুদিকে আছে, হাতটা তুলে দিয়ে